বাংলার মাটিতে বইছে নির্বাচনের হাওয়া। দিন গড়িয়ে সন্ধ্যা, অতঃপর সন্ধ্যা গড়িয়ে সূর্য উদিত হলেই আরম্ভ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত 16 বছর যাবৎ চলে আসা গণহত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি ইত্যাদি থেকে বাংলার মানুষ মুক্তি পায় 24-এর গণ অভ্যুত্থানে। আনন্দ মিছিল ও মিষ্টি মুখে ছেয়ে যায় গোটা দেশ। কিন্তু সেই বিজয়ের আনন্দ স্থায়ী হয়েছিল 2 দিন অথবা তারও কম সময়। পুনরায় আবার শুরু হয়ে যায় অরাজকতা, হিংস্রতা, বর্বরতা। যাই হোক, আসন্ন নির্বাচনে আমার আপনার সকলেরই ভূমিকা রয়েছে। মার্কা দেখে, দল দেখে, লোক সমাগম দেখে, টাকার কাছে নিজেকে বিক্রি করে কাউকে ভোট দিবেন না। ব্যক্তি দেখে, ব্যক্তির চরিত্র দেখে অতঃপর ভোট দিন। নির্বাচনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সভ্য মানুষেরা মনে করি অনলাইন জরিপে, লাভ রিয়েক্টে, কেয়ার রিয়েক্টে কে এগিয়ে আছে এটার উপর ডিপেন্ড করে চূড়ান্ত ফলাফল ধারণা করি। আর এই সুযোগে অসভ্য লোকেরা ঠিকই কেন্দ্র এবং মাঠে ময়দানে দখলদারিত্ব করে বেড়ায়। মনে রাখবেন, অনলাইন জরিপ এবং নির্বাচনের মাঠ দুটোর মাঝে পার্থক্য আছে। অন্যান্য ছুটির দিনের মতো নির্বাচনের দিন ঘুমিয়ে থাকবেন না। আপনি হয়তো ভাববেন আপনার একটা ভোট না দিলে কি এমন আসে যায়। এমন ধারণা যদি আরো 100 জন করে ঘরে বসে থাকে তাহলে 100টা ভোট কম হয়ে গেল। আপনার একটা ভোটই আপনার পছন্দের প্রার্থীকে বিজয়ের মুকুট পরিয়ে দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথাই বলতে চাই, এমন কাউকে ভোট দিবেন না যাকে ভোট দেওয়া মানি পুনরায় এই বাংলার মাটিতে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেখা হচ্ছে 12 তারিখে নির্বাচনের মাঠে। খোদা হাফেজ। ইনকেলাব জিন্দাবাদ।